আগের সাব ইউনিটে আমরা 4 বিট প্যারালাল অ্যাডার নিয়ে ডিসকাস করেছিলাম। এই সেকশনে আমরা প্যারালাল সাবট্রাকশন বিষয়টা দেখব। প্যারালাল সাবট্রাকশন নিয়ে আলোচনা করার সাথে আমরা একটি আগের যে সেকশনে আমরা ফুল সাবট্রাক্টের একটা এক্সাম্পল দেখেছিলাম, সেই এক্সাম্পলটাকে আমরা রিক্যাপ পারপাসে আরেকবার দেখে নেব। তারপর আমরা প্যারালাল সাবট্রাকশন বিষয়টা সম্পূর্ণ এলাবোরেটলি ডিসকাস করব। এবার আমরা ফুল সাবট্রাক্টরের সাহায্যে বিয়োগ প্রক্রিয়ার একটা উদাহরণ, সম্পূর্ণ বিয়োগের উদাহরণ খুব মনোযোগ দিয়ে দেখব। এই হচ্ছে একটা সংখ্যা 1110, একটা বাইনারি সংখ্যা। এটাকে আমরা বলবো ইনপুট, ফার্স্ট ইনপুট এক্স। এক্স দিয়ে আমরা ডিনোট করব এই সংখ্যাটাকে, এক্স ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 1110। সেকেন্ড যেটা, অর্থাৎ তাকে আমরা ডিনোট করব ওয়াই দিয়ে, সেটাকে আমরা বলবো সেই সংখ্যাটা হচ্ছে 1001। এই দুটো সংখ্যা আরবিট্রারি সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে। আমরা একটা উদাহরণ দেখানোর জন্য এই দুটো এক্সাম্পলকে ড্র্যাগ করেছি। তো এই দুটোর মধ্যে আমরা বিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করব। প্রথমে আমরা এই স্টেজে যাই, যেটাকে আমরা ডটেড লাইন দিয়ে ডিমার্কেট করলাম। এই স্টেজে আমরা দেখতে পাচ্ছি এটা শুরু স্টেজ, শুরু হচ্ছে এখান দিয়ে, এর আগে কোনো স্টেজ নেই। অর্থাৎ কিনা আমরা যদি বলি এই স্টেজে বড় ইন কি আছে, কিছু বড় ইন কিছু থাকবে না, মানে জিরো। অর্থাৎ বড় ইন তখনই থাকবে যখন বড় ইনের প্রশ্ন তখনই উঠবে যখন সেই স্টেজের আগে কোনো স্টেজ ছিল। এবার এর আগে কোনো স্টেজ নেই, সুতরাং তার আগে কোনো বিয়োগ প্রক্রিয়া হওয়ার সম্ভাবনাও নেই, সুতরাং বড় ইন জেনারেট করার কোনো প্রভিশন নেই। তাহলে এই স্টেজে বড় ইনটা হবে জিরো। এটা আমি বুঝতেই পারছি পরিষ্কার, যে কোনো সাবট্রাক্টরের ক্ষেত্রে ফার্স্ট যে স্টেজটা সেখানে বড় ইন অলওয়েজ জিরো হবে, কারণ তার আগে আর কেউ নেই, সুতরাং এই স্টেজ থেকে ধার নেওয়ার মতো কেউ ছিল না। তো গেল এই বড় ইনের ব্যাপারটা এই সেকশনে। এবার আমরা বিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করব। এই 0 থেকে 1 আমাকে বাদ দিতে হবে। এখানেই আমাদের প্যারাডক্স আসছে, অর্থাৎ 0 থেকে আমরা 1 বাদ দিতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে, ছোট সংখ্যা থেকে যখনই বড় সংখ্যা বাদ দিতে হয় তখনই আমাকে ধার নিতে হবে। কোথা থেকে ধার নেব, নেক্সট হায়ার স্টেজ, অর্থাৎ এই স্টেজটা থেকে আমরা ধার নেব। এখান থেকে আমরা 1 ধার নিলাম। আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু বাইনারি 1, বাইনারি 1 ধার নেব। আরো বলা ভালো, এই স্টেজ থেকে আমরা বাইনারি নাম্বার সিস্টেমের বেস ধার নেব। একটা বেস ধার নেব, একটি বেস ধার নেব। অর্থাৎ কিনা এখানে যে 1 এই স্টেজে এসে সে হয়ে যাবে 10। আমরা আগেই দেখেছি এই উদাহরণটা কিভাবে 1টা 10 হচ্ছে। এ হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, এর বেস হচ্ছে 2, এখান থেকে 1 নেওয়া মানে সেটা এখানে এসে 10 হয়ে যাবে। এবার আমাদের হাতে আছে, আমরা এখন পেয়েছি এই স্টেজে আমরা 10 নিয়ে এসেছি। আমাদের যোগ প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমরা 10কে নিয়ে এসেছি। আগের স্টেজ থেকে 1 এখানে এসে হয়ে যাচ্ছে 10 আমরা নিয়ে এসেছি। এটাকে আমরা আলাদা করে নিচে নামিয়ে রাখলাম। এর সাথে আমরা এই স্টেজে আগে থেকে কি ছিল, 0 ছিল। এই 0কে আমাদের এখানে এই 10 সাথে এখন যোগ করতে হবে। নিয়ে এলাম 10 ধার করে নিয়ে এলাম, আর তার সাথে আমার যেটা ছিল দুটো মিলিয়ে তখন আমরা দেখব একে টেক্কা দিতে পারি কিনা। এইবার 10 সাথে আমরা এই 10টার সাথে এই 0টাকে অ্যাড করব, এর ফলে আমরা পাবো 10। তাহলে যখন আমার এই যোগটা করতে পারছিলাম না, ধার নেওয়ার ফলে আমার কাছে ক্যাপিটাল বেড়ে গেছে, তাহলে এই 10টাকে আমরা এখন প্লেস করব এইখানে। তাহলে প্রেজেন্টলি আমার সিচুয়েশনটা যা দাঁড়াচ্ছে তাতে আমি দেখতে পাচ্ছি এইবার আমি অন্যের কাছ থেকে ধার নেওয়ার পরে আমি এখন সমর্থ হয়েছি যে এই স্টেজের বিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে। তাহলে 10 থেকে আমরা 1 বাদ দিই, 10 মানে বাইনারি 2, 2 থেকে 1 যদি বাদ দিই হবে 1। এইটা হচ্ছে এই স্টেজের ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্স আউটপুটটা, ফলাফলটা এইটা হলো 1। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে আমাদের ধার নিতে হয়েছে। এই ধারটাকে আমাকে এই
ইনফরমেশনটা, এই যে আমি ধার নিয়েছি, এই ইনফরমেশনটা আমাকে পরবর্তী যে স্টেজটা তাকে জানাতে হবে। অর্থাৎ এই বড় আউট বিটের মাধ্যমে আমি কমিউনিকেট করতে পারবো নেক্সট স্টেজের সাথে। এখানে আমি পাঠিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম যে হ্যাঁ, এই প্রক্রিয়ার বর্তমান স্টেজে, এই যে স্টেজটায় আমি আছি, এই স্টেজের বিয়োগ প্রক্রিয়াটা করার জন্য আমাকে এই স্টেজ থেকে ধার নিতে হয়েছিল, যে ধারটা আমি শোধ দিলাম। এবার আমরা আসি পরের স্টেজটায়। এই স্টেজে আমাকে 1 থেকে 0 বাদ দিতে হচ্ছে, আর আমার হাতে আছে 1, মানে বড় ইন বিটে আছে 1। ধার নিয়েছিলাম এই স্টেজে, আমাকে এই স্টেজে আমি শোধ পেয়ে গেছি। তাহলে ধার নিয়ে মাথায় করে রাখবো, শোধ দেব পায়ে গিয়ে। তাহলে এই 1টা আমি কিভাবে প্রসেস করব? এই 1টা চলে আসবে এই 0-র উপরে। তাহলে আগে ছিল 0, পেয়েছি 1, এটাকে আমরা আলাদা করে নিচে এরমভাবে একটা রাফ করে দেখি। এই 1-এর সাথে এই 0টা অ্যাড হবে, দিয়ে যোগফলটা হলো 1। 1 আর 0 অ্যাড করলে হয় 1। এই 1টা প্রেজেন্টলি এই পজিশনে চলে যাবে। অর্থাৎ ধারটা আমার শোধ দেওয়ার, ইকুইলিব্রামটা আনার, এই ব্যালেন্স করার বিষয়টা হয়ে গেল। এইবার আমাকে দেখতে হবে আমার এটার কাজ আপাতত মিটে গেছে, এটাকে আমার আর কনসিডার করার দরকার নেই, কারণ এটা আমি এখানে পেয়ে গেছি। তাহলে আমাকে কি করতে হচ্ছে? 1 থেকে 1 বাদ দিতে হচ্ছে। আমরা জানি 1 থেকে 1 বাদ দিলে রেজাল্ট হয় 0। তাহলে এই হচ্ছে আমার এই স্টেজটার ফলাফল। আমাকে আরেকটা জিনিস মনে করতে হবে, এই যে স্টেজে আমি বিয়োগ করলাম, এখানে কি আমাকে পরের স্টেজ থেকে ধার নিতে হয়েছিল? সেই ইনফরমেশনটা কি ট্রু না ফলস? না, আমাকে পরের স্টেজ থেকে ধার নিতে হয়নি। তাহলে এই স্টেজে বড় আউটে জেনারেট করছে 0, যেটা আমি পরের স্টেজকে এরকম নোটিফাই করে দিচ্ছি। এই স্টেজের কাজটা আমার শেষ হলো। আমরা যাচ্ছি পরের স্টেজটায়। এই স্টেজে এখানে বড় ইনে আছে 0, সুতরাং আমার কনসিডার করার দরকার নেই। এক্স ইনপুটে আছে 1, ওয়াই ইনপুটে আছে 0, তার মানে আমাকে 1 থেকে 0 বাদ দিতে হবে। 1 থেকে 0 বাদ দিলে হবে 1। কিছু কি বড় নিতে হলো? পরের স্টেজ থেকে নিতে হয়নি, সুতরাং বড় বিটটা 0। আমরা এরকমভাবে নোটিফাই করব পরের স্টেজকে। এই স্টেজে কাজ শেষ। নেক্সট স্টেজে আমাকে 1 থেকে 1 বাদ দিতে হচ্ছে, বড় আছে 0, সুতরাং কোনো কনসিডার করার দরকার নেই। 1 থেকে 1 বাদ দিতে হচ্ছে। আমরা জানি 1 থেকে 1 বাদ দিলে ফলাফল হবে 0। এই 0টাকে আমরা লিখতেও পারি বা অমিট করেও দিতে পারি, একই ব্যাপার। তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে, এই ধার নেওয়া আর শোধ দেওয়ার বিষয়টা। আবার আরেকবার, ধার নিয়ে রাখবো মাথায় করে, শোধ দেব পায়ে গিয়ে। বড় ইন বিটটা, বড় ইন হচ্ছে শোধের বিষয়টা, যেটা শোধ হবে এই নিচের বিটটার সাথে, আর বড় আউট যেটা এসে জেনারেট করলো, যেটা পরের স্টেজে যাচ্ছে, সেইটা গিয়ে অ্যাড হবে পরের স্টেজে। এই হচ্ছে আমার একটা কমপ্লিট এক্সাম্পল। এই এক্সাম্পলটাকে আমাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে বাইনারি সাবট্রাকশনে আমার কোথাও আটকাবে না। এবার আমরা ফুল সাবট্রাক্টরের মাধ্যমে যে একটা সিম্পল সাবট্রাকশন অপারেশন পারফর্ম করব, সেই ছোট্ট বিয়োগটাকে আমরা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের ইনপুট এক্স আর এই ইনপুট ওয়াই, এই দুটো 4 বিটের নাম্বার। এদের মধ্যে আমরা বিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করব। এই প্রথম স্টেজে এসে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফার্স্ট স্টেজ। এখানে কোনো ইনপুট বড় নেই, অর্থাৎ এই স্টেজ থেকে কেউ বড় নেয়নি, ধার নেয়নি, অর্থাৎ বি ইনটু 0। অর্থাৎ এই 0 বিটটাকে আমরা কনসেপচুয়ালি এখানে লিখতে পারি। আমরা বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছি। আমাদের বিয়োগ করার জন্য 1 বড় নিতে হচ্ছে পরবর্তী যে স্টেজটা সেখান থেকে, তার ফলে 1 এই স্টেজ এসে হয়ে যাচ্ছে 10 থেকে 1 বাদ দিলে ডিফারেন্স হচ্ছে 1, ধার নিতে হয়েছে, অর্থাৎ বড় আউটে 1 আসছে। এই 1টা আমরা পরের স্টেজে এইভাবে ট্রান্সফার করে দেব। একইভাবে পরবর্তী স্টেজে এই বড় ইন যে ইনপুটটা, সে বড় ইনপুটটা ইনপুট
ওয়াই বিটের সাথে অ্যাড হবে, দিয়ে যোগ করে হবে 1। তাহলে 0 থেকে 1 বাদ দিতে হচ্ছে, যেটা করা সম্ভব হচ্ছে না। তার ফলে পরবর্তী স্টেজ থেকে 1 ধার নিতে হচ্ছে, যেটা এখানে এসে হয়ে যাচ্ছে 10 থেকে 1 বাদ দিলে ডিফারেন্স আসছে 1, আর এই স্টেজের জন্য আমাকে 1 বড় নিতে হচ্ছে, যেটা চলে যাচ্ছে পরের স্টেজে। পরের স্টেজে এই 1টা ওয়াই বিটের সাথে অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে রেজাল্টটা হচ্ছে 1। তাহলে 1 থেকে 1 সাবট্রাক্ট করলে রেজাল্ট আসছে 0, এবং এর জন্য আমাদের কোনো বড় পরের স্টেজ থেকে নিতে হচ্ছে না, অর্থাৎ বড় আসছে 0। যে 0টা পরের স্টেজে চলে যাচ্ছে, কোনো বড় ইন না থাকার জন্য 1 থেকে 1 বাদ দিলে রেজাল্ট আসছে 0। এই 0টা লাস্ট স্টেজে চলে যাচ্ছে, এটা আমরা কনসেপচুয়ালি দেখাচ্ছি, যেহেতু 0 এসছে সুতরাং এটার আর কোনো সিগনিফিকেন্স নেই। টোটাল এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা এইভাবে এটাকে লিখতে পারি, বা আমরা তিনটে লিডিং 0কে বাদ দিয়ে কেবলমাত্র রেজাল্টটা 1 1 এইভাবেও লিখতে পারি। এই হচ্ছে আমাদের একটা সিম্পল সাবট্রাকশন অপারেশন। এই সাবট্রাকশন অপারেশনের প্রতিটা স্টেজ আমরা এক একটা ফুল সাবট্রাক্টরের মাধ্যমে সম্পন্ন করতে পারি, ঠিক যেভাবে আমরা ফুল অ্যাডারের মধ্যে দিয়ে প্যারালাল অ্যাডার অপারেশনটা পারফর্ম করেছিলাম। এই আমাদের দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা আমরা এই ফুল সাবট্রাক্টরের মাধ্যমে দেখব কিভাবে সাবট্রাক্ট করে আমরা রেজাল্টটা পেতে পারি। অ্যাডারের ক্ষেত্রে আমরা ঠিক যে পদ্ধতি ফলো করেছিলাম, এখানে কনসেপচুয়ালি বিষয়টা সম্পূর্ণ এক, স্কিম্যাটিকও প্রায় এক। এই হচ্ছে ফুল সাবট্রাক্টরের ইনপুট এবং আউটপুট ডেজিগনেশন। ফার্স্ট স্টেজ, এই একই বিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করছি। ফার্স্ট স্টেজ কমপ্লিট হলো, তার ফলে ফুল সাবট্রাক্টরের মাধ্যমে আমরা এইভাবে ইনপুট দিয়ে এই আউটপুটটা পাই। একইভাবে পরের স্টেজে একই রকমভাবে সেই আউটপুট আমরা ফুল সাবট্রাক্টরের মাধ্যমে এইভাবে পাবো। অনুরূপভাবে পরবর্তী স্টেজটা, এবং ফাইনালি লাস্ট স্টেজটার ফলাফল হবে এইটা। এই হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা চাইলে ক্রস চেক করে একইভাবে আমরা এই ট্রুথ টেবিলে আমরা এই ডায়াগ্রামে, এই আমাদের হাফ সাবট্রাক্টর ফুল সাবট্রাক্টরের ডায়াগ্রামে আমরা কিভাবে ইনপুট আউটপুট পাচ্ছি সেটা আমরা আগেই কভার করেছি। যদি আমাদের কোনো কনফিউশন থাকে আমরা ট্রুথ টেবিলের সাথে চাইলে ক্রস চেক করে দেখে নিতে পারি, এবং আরও মাইনিউটলি দেখতে গেলে আমরা ইনপুট ভ্যালুগুলো বসিয়ে প্রত্যেকটা গেটের আউটপুট দেখেও আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারি। এই হচ্ছে আমাদের প্যারালাল সাবট্রাক্টরের প্রতিটা স্টেজে এইরকমভাবে এক একটি, এই প্রত্যেকটা স্টেজ এক একটা, এই যে চারটে স্টেজ, এই চারটে স্টেজের প্রত্যেকটা আমার এরকম এক একটা ফুল সাবট্রাক্টরের মধ্যে দিয়ে যাবে। প্রত্যেকটা স্টেজের জন্য এক একটা ফুল সাবট্রাক্টর লাগবে। প্যারালাল সাবট্রাক্টরের স্কিম্যাটিক্সের জন্য আমরা এরকম একটা অ্যাবস্ট্রাকশন রাখলাম, তাতে আমরা এইভাবে ইনপুটগুলো দিলাম। এক্স এবং ওয়াই ভেরিয়েবলের জন্য এই ইনপুটগুলো আসবে, এই হচ্ছে তার বড় ইন, এবং এই হচ্ছে ডিফারেন্স বিটগুলো, এবং ফাইনালি যদি কোনো বড় আউট থেকে থাকে সেটা এই বিটের মাধ্যমে আমরা পাবো। এখন ঠিক একই রকমভাবে এই যে 4 বিট প্যারালাল সাবট্রাক্টর, সেখানে আমাদের এই যে বি বড় ইন আর বড় আউট আছে, সেটাকে আমরা এইভাবে কানেক্ট করে একটা সাবট্রাক্টরের চেন বানাতে পারি, ঠিক যেভাবে আমরা অ্যাডারের চেন বানিয়েছিলাম। অর্থাৎ এই যে 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডার, সেটার সাহায্যে আমরা যে কোনো সংখ্যক বিটের 32 বিট 64 বিট এরকম সংখ্যার মধ্যে সাবট্রাকশন অপারেশন পারফর্ম করতে পারি, এইভাবে যদি আমরা এই প্যারালাল সাবট্রাক্টরকে চেইনিং করতে পারি। এবারে আমরা ফুল সাবট্রাক্টরের একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ দেখি। এই ছিল ফুল সাবট্রাক্টরের অ্যাকচুয়াল লজিক ডায়াগ্রাম, এই তাদের ইনপুট এবং আউটপুট ডেজিগনেশন। এইভাবে আমরা ফুল সাবট্রাক্টর একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ প্লেস করলাম, প্যারালালি পাশাপাশি আমরা ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রামটাও রাখলাম। ফুল সাবট্রাক্টরে এই ইনপুট এবং আউটপুটগুলোকে আমরা ডিনোট করলাম, এবং এইভাবে আমরা লেবেলিং করলাম। প্যারালালি আমরা লজিক ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রামে লেবেলিং করছি, যাতে করে কোন ইনপুটটা কোথায় আছে আমাদের বুঝতে সুবিধা হয়, ইনপুট এবং আউটপুটকে।
এইভাবে আমরা ফুল সাবট্রাক্টর একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ পেতে পারি। এই টোটাল লজিক ডায়াগ্রামে এইটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ভিউ। এইবার আমরা অ্যাকচুয়ালি 4 বিট বাইনারি প্যারালাল সাবট্রাক্টরকে কনস্ট্রাক্ট করব। আমরা জানি 4 বিটের জন্য 4টে ফুল সাবট্রাক্টর লাগবে, যে 4টে ফুল সাবট্রাক্টর আমরা এইভাবে প্লেস করে দিলাম। প্রথম একেবারে ডান দিকে যেটা এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট হবে, সেই সাবট্রাক্টরের এখানে ইনপুটগুলোকে প্লেস করলাম। এটা এক্স ইনপুটের লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা ওয়াই ইনপুটের লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং তার সাথে এটা বড় ইন, এটাকে আমরা B0 দিয়ে ডিনোট করব। অর্থাৎ প্রথম স্টেজে যখন এটাই আমাদের প্রথম স্টেজ, এর সাথে অন্য কোনো সাবট্রাক্টর চেইন করা নেই এর আগে, তাহলে এই বিটটা অলওয়েজ 0 হবে। অর্থাৎ যেহেতু আমাদের শুরু হচ্ছে, এই বিটটা অলওয়েজ 0 হবে। যদি চেইনিং করা থাকে, অর্থাৎ কিনা এর আগে যদি সেট অফ প্যারালাল সাবট্রাক্টরস থেকে থাকতো, তখন তার ফাইনাল যে আউটপুটটা আসতো সেইটার উপর B0টাকে, এই স্টেজে B0টা ডিপেন্ড করতো। তো সেটা আমরা কনসিডার করছি না, আমরা কেবল এই 4টে প্যারালাল সাবট্রাক্টর নিয়ে ভাবছি, 4টে ফুল সাবট্রাক্টর নিয়ে ভাবছি। সুতরাং এখানে B0 ভ্যালুটা 0 হবে। এই রেজাল্টের ফলে এই তিনটের মধ্যে সাবট্রাকশন অপারেশন পারফর্ম করার ফলে B0টাকে কনসিডার করে রেজাল্ট আসবে ডিফারেন্স 0, এবং এইটা হবে B1টা হবে বড় আউট। যে বড় আউটটা পরবর্তী যে ফুল সাবট্রাক্টরটা তার ইনপুট হিসেবে অ্যাক্ট করবে, তার ক্ষেত্রে সেটা বড় ইন হিসেবে কাজ করবে, এবং সেখানে আমরা পরবর্তী যে হায়ার পজিশনের যে বিট ভ্যালুগুলো, সেই বিটগুলোকে প্লেস করলাম এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে। এই হচ্ছে তার ডিফারেন্স আউটপুট, এবং এটা হবে তার বড় আউট। একইভাবে বড় আউটটা পরবর্তী ফুল সাবট্রাক্টর এইটার বড় ইনপুট হিসেবে আসবে। এখানে আমরা পরবর্তী যে হায়ার পজিশন, সেই এক্স এবং ওয়াই ভ্যালুর ওয়াই এর সেই বিটগুলোকে প্লেস করব, এবং এই হবে আমাদের ডিফারেন্স, এবং ফাইনালি এটা আমাদের আউটপুট, বড় আউট, যেটা লাস্ট যে ফুল সাবট্রাক্টরটা অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিটের জন্য যেটা, তার ক্ষেত্রে সেটা ইনপুট হিসেবে কাজ করবে। এবং ফাইনালি আমরা এক্স এবং ওয়াই ভেরিয়েবলে এমএসবিটা প্লেস করে দেবো এইখানে। এই অপারেশন একে কনসিডার করার ফলে আউটপুটে আসবে ডিফারেন্স 3। এবং এই যে প্রক্রিয়া আমরা সম্পন্ন করলাম, এর ফলে যদি কোনো আউটপুট বড় আউট জেনারেট করে থাকে, সেটাকে আমরা B4 এর মাধ্যমে চিহ্নিত করব। এই B4টা যদি কোনো ফ্ল্যাগ সেট থাকে, অর্থাৎ যদি ভ্যালুটা 1 থাকে, তাহলে এই B4টা এখানে নেমে চলে আসবে, এবং যদি 0 থাকে তাহলে তো আমাকে কনসিডার করতে হচ্ছে না। যদি 1 থাকে, অর্থাৎ যদি নেগেটিভ রেজাল্ট হয়, তাহলে আমাকে এই বিটটাকে কনসিডার করতে হবে। এই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। এই আমাদের 4 বিট বাইনারি প্যারালাল সাবট্রাক্টর। অ্যাডার এবং সাবট্রাক্টর এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম প্যারালাল অ্যাডার এবং প্যারালাল সাবট্রাক্টর হিসেবে। এর পরবর্তীতে আমরা অন্যান্য যে লজিক সার্কিট, সেগুলো নিয়ে আরো ফার্দার ডিসকাশন করব।